আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা আলোচনা করব অধ্যায় 5 থেকে টাইপ 3 এর প্রাকৃতিক সম্পদ ও বনভূমি নিয়ে যে এই সমস্ত এমসিকিউ গুলো রয়েছে সেগুলো নিয়ে। তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি প্রশ্নে বলা হচ্ছে প্রাকৃতিক সম্পদ বলতে কাকে বোঝায় বা কোন সম্পদকে বোঝায়। এটা অপশন ক তে দেওয়া আছে প্রকৃতির উপাদানে উৎপাদিত সম্পদ, প্রকৃতির নিজস্ব নিয়মে তৈরি সম্পদ, প্রকৃতি প্রদত্ত সম্পদ এবং হচ্ছে লাস্ট অপশনে দেওয়া আছে যে সম্পদ আহরণ করা কষ্টসাধ্য। তো এটা জানি হচ্ছে আমরা প্রকৃতির উপাদানে উৎপাদিত সম্পদকে হচ্ছে প্রাকৃতিক সম্পদ বলে। কোন দেশের কৃষি প্রকৃতির উপর নির্ভরশীল? কোন দেশের কৃষি প্রকৃতির উপর নির্ভরশীল? বাংলাদেশ, আমেরিকা, রাশিয়া, জাপান, বাংলাদেশ ও আমেরিকা। এটা সঠিক উত্তর হচ্ছে বাংলাদেশ হচ্ছে কি আপনার কৃষির উপর সম্পূর্ণভাবে প্রকৃতির উপর নির্ভরশীল। তো এখানে 111 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ক। কৃষিজ পণ্য উৎপাদনের প্রধান নিয়ামক হলো নদীর পানি, আবহাওয়া, জলবায়ু, কৃষি পণ্য বাজার এবং হচ্ছে কৃষকের দক্ষতা। তো এখানে হচ্ছে আবহাওয়া জলবায়ুর উপর আমরা জানি কি কৃষিজ পণ্য উৎপাদন এটা হচ্ছে নির্ভর করে। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে বেশি ফসল হওয়ার কারণ কি? অপশন কতে দেওয়া আছে নদীর পরিমাণ বেশি, অপশন খতে দেওয়া আছে দক্ষ কৃষক এবং এই দিকে যদি আমরা দেখি গ নম্বর অপশন হচ্ছে অনুকূল জলবায়ু এবং হচ্ছে জমির পরিমাণ বেশি। তো এটা হচ্ছে অনুকূল জলবায়ুর কারণে হচ্ছে আমাদের কৃষিজ পণ্য বেশি এখানে উৎপাদিত হয়। নিচের কোন দেশের ভূতাত্ত্বিক অবস্থা বৈচিত্র্যময়? মিয়ানমার, বাংলাদেশ, নেপাল এবং হচ্ছে ভারত। তো ভারত একটা বিশাল আকৃতির একটা দেশ, যার কারণে দেখা যায় তাদের ভূতাত্ত্বিক অবস্থা খুব বেশি বৈচিত্র্যময়। বাংলাদেশের কোন অঞ্চলে মূল্যবান খনিজ সম্পদের সন্ধান পাওয়া গেছে? পূর্বাঞ্চলে, পশ্চিমাঞ্চলে, দক্ষিণাঞ্চলে এবং হচ্ছে উত্তরাঞ্চলে। তো এটা হচ্ছে বাংলাদেশের পূর্বাঞ্চলে দেখবেন সবথেকে বেশি বা মূল্যবান খনিজ সম্পদের সন্ধান পাওয়া গেছে। বিশেষ করে হচ্ছে সিলেট বিভাগীয় এলাকায় এই সম্পদের পরিমাণ খুব বেশি। অঞ্চলভেদে কৃষি উৎপাদনে তারতম্য ঘটার কারণ কি? মাটি, আবহাওয়া এবং হচ্ছে জলবায়ু। তো এটা হচ্ছে সবগুলোই হচ্ছে সঠিক উত্তর, কারণ অঞ্চলভেদে কৃষি উৎপাদনের তারতম্য ঘটায় মাটি এবং হচ্ছে আবহাওয়া এবং হচ্ছে জলবায়ু, সবগুলো হচ্ছে কি সঠিক উত্তর, অর্থাৎ ঘ নাম্বার হচ্ছে সঠিক উত্তর। বাংলাদেশের নিবিড় বনভূমি গড়ে ওঠার মূল কারণ হলো প্রকৃতির দান। খ নম্বর 2 নম্বর অপশন রয়েছে উষ্ণ আর্দ্র জলবায়ু, সারা বছর বৃষ্টিপাত। এটার সঠিক উত্তর হচ্ছে কি সারা বছর বৃষ্টিপাত এবং হচ্ছে উষ্ণ আর্দ্র জলবায়ু হচ্ছে কি এই বনভূমির কারণ। বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ হলো সোনা, চীনামাটি এবং হচ্ছে কয়লা। তো আমরা জানি বাংলাদেশে কি সোনা পাওয়া যায় না, চীনামাটি এবং কয়লা হচ্ছে কি এখানে পাওয়া যায়। তো আমরা বলতে পারি কি এখানে সঠিক উত্তর হচ্ছে 2 ও 3, অর্থাৎ গ নাম্বারটি হচ্ছে সঠিক উত্তর। বাংলাদেশের নদ নদীতে প্রচুর মাছ প্রাপ্তির কারণ কি? দক্ষ জেলে, বৃষ্টিপাত এবং হচ্ছে পানি প্রবাহ। এটা সঠিক হচ্ছে উত্তর দক্ষ জেলে না, এটা হচ্ছে বৃষ্টিপাত হয় এখানে প্রচুর পরিমাণ এবং হচ্ছে পানি প্রবাহের কারণে নদ নদীতে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়। খনিজ উৎস হলো গ্যাস, তারপর হচ্ছে মাছ এবং হচ্ছে কয়লা। মাছ কোনো খনিজ পদার্থ নয়, খনিজ পদার্থ হচ্ছে গ্যাস এবং হচ্ছে কয়লা। সঠিক উত্তর হচ্ছে 1 ও 3, খ নাম্বারটি হচ্ছে সঠিক উত্তর। বঙ্গোপসাগরের তলদেশে অধিক মাত্রা পাওয়ার সম্ভাবনা রয়েছে বৃক্ষ সম্পদ, খনিজ সম্পদ এবং হচ্ছে প্রাণীজ সম্পদ। তো বৃক্ষ সম্পদ তো সমুদ্রে পাওয়া যায় না, সেটা আমরা সবাই জানি, তার মানে সঠিক উত্তর হচ্ছে 2 ও 3, গ নাম্বারটি হচ্ছে সঠিক উত্তর। 96 নম্বর প্রশ্নে বলা হচ্ছে একটি দেশের মোট আয়তনের কত শতাংশ হচ্ছে বনভূমি থাকা প্রয়োজন? 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25 এবং হচ্ছে 25 থেকে 30। তো এখানে আমরা জানি হচ্ছে 20 থেকে 25% অবশ্যই কি লাগবে বনভূমি থাকতে হবে, তাহলে কি হবে ওই দেশের পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। নিচের চিত্রে এ চিহ্নিত অঞ্চলে কি ধরনের বনাঞ্চল দেখা যায়? তো এখানে দেখতে পাচ্ছি এখানে পার্বত্য এলাকায় হচ্ছে বনাঞ্চলকে নির্দেশ করা হয়েছে। তো এখানে বলা হচ্ছে চিরহরিৎ, স্রোতজ, পত্রপতনশীল এবং হচ্ছে গরান। তো এখানে হচ্ছে চিরহরিৎ হচ্ছে আপনার বনাঞ্চল পাওয়া যায়, অর্থাৎ কি এই বনভূমিগুলো দেখবেন চিরসবুজ, অর্থাৎ এই পাতাগুলো দেখবেন একসাথে ঝরে পড়ে না, হচ্ছে একসাথে গজায়ও না, ঠিক আছে, যার কারণে এখানে সারা বছরই সবুজ থাকে, যার কারণে সঠিক উত্তর হচ্ছে চিরহরিৎ, অর্থাৎ ক নাম্বার অপশনটি হচ্ছে সঠিক। একটি উদ্দীপক দেখতে পাচ্ছি, এখানে বলা হচ্ছে সুজিত তার বাবা মার সাথে ভারতের পূর্বাঞ্চলে একটি বনভূমিতে বেড়াতে যে লক্ষ্য করে সেখানকার গাছগুলো বেশ উঁচু ও হচ্ছে ঘন। তার বাবা তাকে বললেন যে বাংলাদেশের একটি অঞ্চলে এরূপ বৃক্ষ প্রচুর পরিমাণে জন্মায়। সুজিতের দেখানো বনভূমিতে কোন বৃক্ষ জন্মায়? এটা হচ্ছে সঠিক উত্তর হচ্ছে সেগুন জাতীয় বা সেগুন গাছ হচ্ছে জন্মায়। বাংলাদেশের উক্ত বনভূমির অনুরূপ বনভূমি পরিলক্ষিত হয় বান্দরবান এবং হচ্ছে সিলেট, ময়মনসিংহ, দিনাজপুর এবং হচ্ছে চট্টগ্রাম এবং হচ্ছে রাঙামাটিতে। তো এটা সঠিক উত্তর হচ্ছে বান্দরবান, সিলেট এবং হচ্ছে চট্টগ্রাম এবং হচ্ছে রাঙামাটিতে। এই জায়গায় হচ্ছে কি চিরহরিৎ জাতীয় বনভূমিগুলো দেখা যায়, যার কারণে আমরা বলতে পারি এই ময়মনসিংহ, দিনাজপুর এখানে কি হবে না, কারণ এখানে পত্রপতনশীল বনাঞ্চল হচ্ছে লক্ষণীয়।
পাতাঝরা অঞ্চল অরণ্যের অঞ্চল হলো গাজীপুর, রংপুর, বগুড়া, ফেনী, চট্টগ্রাম, সিলেট, খুলনা এবং হচ্ছে নোয়াখালী। তো গাজীপুর এবং রংপুর এই এলাকায় হচ্ছে পাতাঝরা অরণ্যের অঞ্চল লক্ষণীয়। অর্থাৎ এখানে দেখবেন শীত আসলেই সবগুলো গাছের পাতা একসাথে ঝরে যায়, আবার বসন্তকাল আসার সাথে সাথে নতুন নতুন পাতা এখানে গজায়। স্রোতজ বা গরান বন প্রধানত কোথায় বেশি জন্ম নেয়? পার্বত্য চট্টগ্রাম, রাজশাহীতে, সুন্দরবনে এবং হচ্ছে সিলেটে। এটা সঠিক উত্তর হচ্ছে সিলেটে, কারণ আমরা জানি হচ্ছে স্রোতজ অর্থাৎ এখানে সমুদ্রের স্রোতের সাথে একটা সম্পর্ক রয়েছে, যার কারণে আমরা বলতে পারি কি সুন্দরবন হচ্ছে এই ধরনের বন বেশি দেখা যায়। নিচে একটি উদ্দীপক দেখতে পাচ্ছি, এখানে বলা হচ্ছে চিত্রের স্থানটি বাংলাদেশের কোন অঞ্চলকে চিহ্নিত করে? তো এটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি বনাঞ্চলকে নির্দেশ করা হয়েছে, এবং এটা হচ্ছে অপশনটিতে রয়েছে শালবন বনভূমি। আমরা জানি শালবন বনভূমি হচ্ছে দিনাজপুর, ময়মনসিংহ, গাজীপুর এই অঞ্চলে, তো যার কারণে এটা হবে না। চিরহরিৎ বনভূমি হচ্ছে পার্বত্য এলাকায় বেশি দেখা যায়, এটাও হবে না। স্রোতজ বনভূমি, এখানে দেখতে পাচ্ছি সমুদ্রের তীরবর্তী হচ্ছে এই বনাঞ্চলটি অবস্থিত, যার কারণে এটা আমরা বলতে পারি কি স্রোতজ বনভূমি। এবং পত্রপতনশীল কি হবে না, এখানে হবে না। পরবর্তীতে বলা হচ্ছে উক্ত বনভূমি আমাদের দেশের অর্থনীতিতে অবদান রাখে। উক্ত বনভূমি আমাদের দেশে কাজে লাগে হচ্ছে ঘরবাড়ি তৈরির কাজে, অক্সিজেন অভাবে দূর করতে, বেতের জিনিসপত্র তৈরিতে। তো এখানে বেতের জিনিসপত্র তৈরিতে কোনো রকম ভূমিকা রাখে না, যেহেতু এই একটা ক্রস আমরা বলতে পারি 1 ও 2 হচ্ছে সঠিক। কোনটি ক্রান্তীয় পাতাঝরা বনভূমির বৃক্ষ? তেলসুর, কোরই, ধুন্দল এবং হচ্ছে বাইন। তো কোরে হচ্ছে কি পত্রপতন ক্রান্তীয় পাতাঝরা বনভূমির বৃক্ষ, কারণ কি কোরের পাতা দেখবেন বছরে একটা নির্দিষ্ট সময় হচ্ছে ঝরে পড়ে যায় এবং পুনরায় কি হয় নতুন করে সেটা গজায়, যার কারণে এই ক্রান্তীয় পাতাঝরা বনভূমির বৃক্ষ হচ্ছে কোরই। বাংলাদেশের সৌরশক্তির সম্ভাবনা রয়েছে যে কারণে? এখানে হচ্ছে প্রচুর কাজ পাওয়া যায়, নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত বলে, তারপরে হচ্ছে দক্ষ প্রকৌশলী রয়েছে বলে, অনুকূল জলবায়ু রয়েছে বলে। তো এখানে হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত বলে কি এখানে সৌরশক্তির প্রচুর সম্ভাবনা রয়েছে। তো আমরা জানি পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে কি হয়, এই যে এটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল। তো হচ্ছে এইখানে দেখবেন সূর্য সব সময় কি হয় বেশি করে মানে তাপ দেয় বা হচ্ছে আলো দেয়, যার কারণে কি হয় এখান থেকে সৌরশক্তি, সূর্যের আলো এখানে বেশি পাওয়া যায় বলে এখানে কি হয় আপনার সৌরশক্তির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ নিরক্ষীয় অঞ্চল অবস্থিত বলে কি হয় বাংলাদেশে সৌরশক্তির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে এমন একটি সম্পদ রয়েছে যার অপব্যবহারে, রাসায়নিকীকরণ সহ নানা কারণে বাংলাদেশ ও জীবজগতের অস্তিত্ব বিপন্ন হতে পারে। সম্পদটি হলো বনজ, খনিজ, পানি এবং হচ্ছে মৎস্য। তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে পানি হবে সঠিক উত্তর, কারণ এই পানি সম্পদকে যদি আপনি অপব্যবহার করে রাসায়নিকরণ সহ নানা কারণে পরিবেশ ও জীবজগতের অস্তিত্ব বিপন্ন হতে পারে, কারণ পানি সম্পদের উপর কি এই সম্পূর্ণ জীবজগৎ হচ্ছে নির্ভরশীল, যার কারণে এখানে সঠিক উত্তরটি হচ্ছে পানি। পানি সম্পদ ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে কেন? তো সারা বছর পানি প্রাপ্তি নিশ্চিত করে রাখার জন্য, মানুষের মৌলিক চাহিদা পূরণ করার জন্য, সবাই যাতে পানি পায় সেই জন্য, সকলের জন্য পানি স্লোগান সফল করার জন্য। তো সারা বছর পানি প্রাপ্তিকে নিশ্চিত করার জন্য কি হবে এই পানি সম্পদ ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে মিনান তার গ্রামে ভালোভাবে বেঁচে থাকতে চায়, উক্ত পরিবেশে তৈরি হওয়ার ক্ষেত্রে তার যে ব্যবস্থা অত্যন্ত জরুরি, পানি ব্যবস্থা, খেলাধুলার ব্যবস্থা, সুষ্ঠু পয় নিষ্কাশন ব্যবস্থা, যানবাহনের ব্যবস্থা। তো এখানে কি পানির ব্যবস্থা করতে হবে ভালোভাবে বেঁচে থাকার জন্য, কারণ আমরা জানি পানির অপর নাম হচ্ছে জীবন, যার কারণে অবশ্যই কী করতে হবে পানির ব্যবস্থা করতে হবে। কোনটি আধুনিককালে মানুষের কল্যাণে সর্বাধিক গুরুত্ব বহন করেন? গম, বন, পানি এবং হচ্ছে মাছ। এটা সঠিক উত্তর হচ্ছে কি পানি। অর্থাৎ আধুনিককালের মানুষের কল্যাণে পানি অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে। কোনটির অভাবে কৃষিজ ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে? আবারও বলতেছি, কোনটির অভাবে কৃষিজ ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে? এটা সঠিক উত্তর হবে কি আপনার অপশন কথায় দেওয়া আছে হচ্ছে মিঠা পানি, বাঁধ নির্মাণ প্রযুক্তির অভাব, তারপর হচ্ছে খাদ্য নিরাপত্তা। এটা হচ্ছে সঠিক উত্তর হচ্ছে মিঠা পানি। আমরা জানি পানি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মিঠা পানি, একটা হচ্ছে লবণাক্ত, কিন্তু লবণাক্ত পানি আপনার কৃষিকাজের জন্য উপযুক্ত নয়, যার কারণে আমরা বলতে পারি মিঠা পানির অভাবে কি হচ্ছে কৃষিজ ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাংলাদেশের কোন অঞ্চলে পরিকল্পিতভাবে কয়েকটি রিজার্ভার খনন করা গেলে শুষ্ক মৌসুমে পানির চাহিদা পূরণ করা সম্ভব হবে? এটা হচ্ছে বলা হচ্ছে উত্তরাঞ্চল, পশ্চিমাঞ্চল, দক্ষিণাঞ্চল এবং হচ্ছে পূর্বাঞ্চল। তো বাংলাদেশের উত্তরাঞ্চল হচ্ছে মূলত খরাপ্রবণ এলাকা। তো ওই এলাকায় যদি কয়েকটা রিজার্ভার অর্থাৎ পানির জায়গা বা হচ্ছে পানি সংরক্ষণের কিছু যদি খনন করে রাখা যায়, তখন ওই অঞ্চলে কি পানি চাহিদা পূরণ করা সম্ভব হবে। ঠিক আছে, পরবর্তীতে বলা হচ্ছে পানি ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় উদ্যোগগুলো হলো পানি সদ্ব্যবহার করা, সদ্ব্যবহার নিশ্চিত করা, নদী ভাঙন,
তারপর হচ্ছে পরিমিত সার ব্যবহার করা। পানি ব্যবস্থার জন্য কি করতে হবে আমাদের? অবশ্যই দেখা যাচ্ছে যে সবগুলো করতে হবে, কারণ পানির সদ্ব্যবহার এখানে নিশ্চিত করতে হবে, পানির কি ব্যবহার ভালোভাবে করতে হবে। নদী ভাঙনের জন্য কি করতে হবে? ব্যবস্থা নিতে হবে। পরিমিত সার, কারণ সার যদি আপনি পরিমিতভাবে ব্যবহার না করেন তাহলে কি হবে? পানি ক্ষতিগ্রস্ত হবে বা দূষিত হবে। যার কারণে সঠিক উত্তর হচ্ছে সবগুলোই 1, 2 ও 3। একটি দেশের মূল আয়তনে কত শতাংশ বনভূমি থাকতে হবে? এটা হচ্ছে 20 থেকে 25% বনভূমি থাকতে হবে। যদি শুধু একটা অপশন থেকে 20 বা এরকম থেকে না থাকে তাহলে কি হবে? ওই 25 যেখানে আছে অপশনটা এটাই সঠিক হবে, ঠিক আছে? যেহেতু এখানে 20 থেকে 25 আছে এটাই সঠিক হবে। বাংলাদেশের মোট আয়তনের কত শতাংশ বনভূমি রয়েছে? 10, 11, 12 এবং হচ্ছে 17। বাংলাদেশের হচ্ছে মোট আয়তনের 17% বনভূমি রয়েছে, যেটা হচ্ছে কি 20 থেকে 25-এর থেকে আরও কম, অর্থাৎ বাংলাদেশের বনভূমি পরিমাণ হচ্ছে কম। বাংলাদেশে বনভূমি কমে যাওয়ার মূল কারণ হলো ভূমিধস, শিল্প কারখানা নির্মাণ, এবং ওই দিকে অপশনগুলো হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি এবং জ্বালানি চাহিদা মেটানো। তো এখানে হচ্ছে মূলত জনসংখ্যা বৃদ্ধির কারণে কি হচ্ছে? বাংলাদেশের বনভূমি কমে যাচ্ছে। জনসংখ্যা বৃদ্ধিকে যদি আপনি নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেন তার মানে কি হবে? আপনার বনভূমি যে ধ্বংস হচ্ছে সেটার পরিমাণ কমে আসবে। বাংলাদেশের বন এলাকাকে মোটামুটি কয়টি ভাগে ভাগ করা যায়? 4, 5, 3, 2। এটা হচ্ছে আমরা জানি হচ্ছে 4টি ভাগে ভাগ করা যায়। উদ্ভিদের বৈশিষ্ট্য অনুসারে বাংলাদেশে কয় ধরনের বন রয়েছে? 2, 3 এবং হচ্ছে 4, 5। এটা হচ্ছে 3 ধরনের বন রয়েছে, ঠিক আছে? মিতা ও তার বন্ধুরা মিলে রাঙামাটি বেড়াতে গিয়ে গর্জন, চাপালিশ, জারুল, মেহগনি ইত্যাদি বৃক্ষ দেখতে পায়। বলা হচ্ছে মিতারা কোন বনভূমিতে গিয়েছিল? যেহেতু বলা হচ্ছে রাঙামাটি অঞ্চলে গিয়েছিল, তো পার্বত্য এলাকায় আমরা জানি হচ্ছে ক্রান্তীয় চিরহরিৎ এই ধরনের হচ্ছে বনভূমি সেখানে দেখা যায়। কারণ হচ্ছে সেখানে কি বনভূমি সারা বছর সবুজ থাকে, যার কারণে এটার নামকরণ করা হয়েছে কি ক্রান্তীয় চিরহরিৎ। নাসিরদের বাড়ি বাংলাদেশের মধ্যভাগে অবস্থিত। তাদের বাড়ির আশেপাশের মাটির রং লাল এবং ও হচ্ছে ধূসর। নাসিরদের বাড়ির ওই অঞ্চলে কোন ধরনের বনভূমি রয়েছে? বরেন্দ্র ভূমির বন, তারপর হচ্ছে ক্রান্তীয় পাতাঝরা পত্রপতনশীল এবং হচ্ছে স্রোতজ বনভূমি এবং ক্রান্তীয় চিরহরিৎ। স্রোতজ হচ্ছে সমুদ্র এলাকায়, আর ক্রান্তীয় চিরহরিৎ হচ্ছে পার্বত্য এলাকায়, আর বরেন্দ্র হচ্ছে রাজশাহী এলাকায়, যেটা বাংলাদেশের মধ্যভাগে অবস্থিত না। যার কারণে আমরা বলতে পারি ক্রান্তীয় পাতাঝরা এবং পত্রপতনশীল এই ধরনের বনভূমির এই নাসিরদের বাড়ির এখানে রয়েছে। পরবর্তীতে বলা হচ্ছে ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি বাংলাদেশের কোন অঞ্চলে গড়ে উঠেছে? এটা হচ্ছে বাংলাদেশের দক্ষিণ পূর্ব, দক্ষিণ পশ্চিম, উত্তর পশ্চিম এবং হচ্ছে পশ্চিমাঞ্চল। বাংলাদেশের দক্ষিণ পূর্ব এলাকায় অর্থাৎ পার্বত্য এলাকা এবং সিলেট অঞ্চল, এই 2 অঞ্চল হচ্ছে ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি গড়ে উঠেছে। সারা বছর কোন বনভূমির গাছগুলো চিরসবুজ থাকে? এটা হচ্ছে ক্রান্তীয় চিরহরিৎ বনে কি হয় আপনার সারা বছর বনভূমিগুলো সবুজ থাকে, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে ক, ক্রান্তীয় চিরহরিৎ এবং পত্রপতনশীল বনভূমি। পরবর্তীতে বলা হচ্ছে ক্রান্তীয় চিরহরিৎ বনভূমির মূল বৈশিষ্ট্য কোনটি? বৃক্ষগুলো অনেক ছোট ছোট, বৃক্ষগুলো সারা বছর সবুজ থাকে, পাহাড়ি অঞ্চলে জন্মে, কিছুকাল সব পাতা ঝরে যেত। এটা হচ্ছে মূলত সারা বছর বৃক্ষগুলো সবুজ থাকে, এই কারণে হচ্ছে চিরহরিৎ বনভূমি বলা হয়। কারণ আমরা চির শব্দের অর্থ হচ্ছে আজীবন বোঝায়, হরিৎ শব্দের অর্থ হচ্ছে সবুজ, যার কারণে বৃক্ষগুলো সারা বছর সবুজ থাকে বিধায় এটা নামকরণ করা হয়েছে চিরহরিৎ। পত্রপতনশীল অরণ্যের বৃক্ষের পাতা কখন ঝরে যায়? গ্রীষ্মকালে, শরৎকালে, শীতকালে? তো শীতকালে পাতা ঝরে, এটা আমরা সবাই জানি, যার কারণে সঠিক উত্তর হচ্ছে কি শীতকালে। ক্রান্তীয় পাতাঝরা বনভূমির মূল বৈশিষ্ট্য কি? গাছের সব পাতা ঝরে যায়, গাছে কোনো পাতা জন্মায় না, গাছের ডালপালা কম থাকে, পাহাড়ে জন্মায়। তো এটা হচ্ছে গাছের সব পাতা কি হয় একসাথে ঝরে যায়, যার কারণে এটা কি পাতাঝরা বনভূমি বলা হয়, এটার হচ্ছে বৈশিষ্ট্যের কারণে। কোনটি ক্রান্তীয় পাতাঝরি বনভূমির বৃক্ষ? তেলসুর, করই, ধুন্দল এবং হচ্ছে বাইন। এটা হচ্ছে করই হচ্ছে সঠিক উত্তর। করই গাছের পাতা কি হয় এই পাতাঝরা বনভূমির অন্তর্গত, এবং এখানে শীতকালে পাতা ঝরে যায় এবং বসন্তকালের দিকে নতুন করে পাতা গজায়। ক্রান্তীয় পাতাঝরা বনভূমিকে শালবন বলার কারণ কি? কারণ এখানে শাল গাছের সংখ্যা বেশি, ঠিক আছে? শাল গাছের সংখ্যা বেশি, অর্থাৎ প্রধান বৃক্ষ হচ্ছে এখানে শাল, ঠিক আছে? অন্যান্য বৃক্ষ খুবই কম। তিথিগত শীতে স্কাউট জাম্বুরিতে গাজীপুরে গিয়ে একটি বনাঞ্চল পরিদর্শন করে, সেখানকার গাছ ছিল পাতা শূন্য। তিথির দেখা বনটি হলো ক্রান্তীয় চিরহরিৎ, শালবন, সুন্দরবন এবং হচ্ছে ম্যানগ্রোভ। তো এটা জানি হচ্ছে এই বনের আরেকটি অপর নাম হচ্ছে শালবন, যেহেতু এখানে শাল গাছ হচ্ছে বেশি থাকে বা প্রাধান্য থাকে। আচ্ছা, এখানে 145 নম্বরে বলা হচ্ছে বরেন্দ্র অঞ্চলের বনভূমি অবস্থিত কোন জেলায়?
অপশন কতে রয়েছে রাজশাহী, টাঙ্গাইল, দিনাজপুর এবং হচ্ছে ময়মনসিংহ। কিন্তু সঠিক উত্তরটি হচ্ছে দিনাজপুর হচ্ছে সঠিক উত্তর। বরেন্দ্র অঞ্চলের বনভূমি হচ্ছে দিনাজপুরে অবস্থিত। শালবনের সাথে কোনটির বৈশিষ্ট্যগত মিল রয়েছে? শালবনের সাথে কোনটির বৈশিষ্ট্যগত মিল রয়েছে? এখানে যদি দেখি আমরা বৈশিষ্ট্যগত মিল রয়েছে, এখানে ক নাম্বার অপশন রয়েছে বরেন্দ্র অঞ্চলের বনভূমি, ক্রান্তীয় চিরহরিৎ বনভূমির, স্রোতজ বনভূমির এবং হচ্ছে পাহাড়ি বনভূমির। তো এখানে হচ্ছে বরেন্দ্র অঞ্চলের বনভূমির হচ্ছে মিল রয়েছে, কারণ কি এই অঞ্চলের বনভূমির পাতাগুলো হচ্ছে একসাথে ঝরে পড়ে এবং হচ্ছে একসাথে গজায়, যার কারণে এই বরেন্দ্র অঞ্চলের সাথে বৈশিষ্ট্যগত মিল রয়েছে। স্রোতজ সমভূমিতে অবস্থিত নিচের কোন অঞ্চল? বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, ফেনী, খুলনা, পটুয়াখালী এবং হচ্ছে সুনামগঞ্জ এবং হচ্ছে নেত্রকোনা। তো আমরা জানি হচ্ছে খুলনা এবং পটুয়াখালী হচ্ছে কি স্রোতজ সমভূমির অবস্থিত। কারণ কি? কারণ এই খুলনা এবং পটুয়াখালী উভয় হচ্ছে সমুদ্রের তীরে অবস্থিত, যার কারণে এই এলাকায় স্রোতজ সমভূমি দেখা যায়, যার কারণে সঠিক উত্তর হবে কি গ নাম্বার। স্রোতজ বা গরান বন প্রধানত কোথায় বেশি জন্মে? পার্বত্য চট্টগ্রামে, রাজশাহীতে, সুন্দরবনে এবং হচ্ছে সিলেট। কিন্তু স্রোতের সাথে সম্পর্কিত এখানে শুধুমাত্র সুন্দরবনে হবে, পার্বত্য চট্টগ্রাম, রাজশাহী, সিলেট এগুলা হবে না। সুন্দরবনে জন্মে হচ্ছে বলা হচ্ছে অপশন কতে সেগুন গাছ, গেওয়া গাছ, শাল গাছ, তারপর হচ্ছে বৈলাম গাছ। তো আমরা জানি হচ্ছে গেওয়া গাছ কি সুন্দরবনের অন্যতম একটি প্রধান বৃক্ষ, তার কারণে সঠিক উত্তর হবে খ নাম্বার। শিমুল ও শিলা ও মঞ্জু মিলে সাতক্ষীরা, খুলনা এবং বাগেরহাট অঞ্চলে অবস্থিত বন অঞ্চলে পরিদর্শনে যে শাল, গরান ও কেওড়া গাছ দেখতে পায়, শিমুল, শিলা ও মঞ্জুরের দেখা বনের নাম কি? তো এটা হচ্ছে স্রোতজ বনভূমি হচ্ছে তারা দেখতে পেয়েছে। এখানে সঠিক উত্তরটি স্রোতজ যেহেতু উল্লেখ নাই, কিন্তু এখানে সঠিক উত্তর কি হবে? সুন্দরবন হবে সঠিক উত্তর। সুন্দরবনের বৃক্ষ কোনটি? চাপালিশ, গরান, বহেরা এবং হচ্ছে কোরে। এটা সঠিক উত্তর হচ্ছে গরান। আমরা জানি হচ্ছে এই বনভূমির আরেক নাম হচ্ছে কি স্রোতজ বা গরান বনভূমি, যার কারণে সঠিক উত্তর হচ্ছে খ। ক্রান্তীয় পাতাজরা বনভূমি সৃষ্টির কারণ কি? মৃত্তিকার গঠন, জলবায়ুর ভিন্নতা, শীতকালে পানি শূন্যতা। এখানে পানি শূন্যতার কারণে কোনো কিছু হয় না, সঠিক উত্তর হবে কি মৃত্তিকার গঠন এবং জলবায়ুর ভিন্নতার কারণে কি হয়? এখানে পাতাজরা বনভূমির সৃষ্টি হয়। চিরহরিৎ বনভূমির গাছের পাতা কি হয়? অপশন করতে বলা হচ্ছে একত্রে ফুটে না, তারপরে হচ্ছে একত্রে ঝরে না এবং একত্রে ফুটে এবং একত্রে ঝরে। তো এখানে আমরা জানি চিরহরিৎ বনভূমি সারা বছর গাছের পাতা হচ্ছে সবুজ থাকে, এর কারণ কি এইগুলো একত্রে ফুটেও না আবার একত্রে ঝরেও না। তো সঠিক উত্তর কি হবে? 1 ও 2, এই 3 নাম্বারটা হবে না, সঠিক উত্তর হচ্ছে 1 ও 2 ক নাম্বারের এটি হচ্ছে সঠিক। পরবর্তীতে বলা হচ্ছে গজারি বৃক্ষের বৈশিষ্ট্য হলো ঋতুভেদে সকল পাতা ঝরে পড়ে, এর পাতাগুলো চিরসবুজ থাকে, এটি লবণাক্ত মাটিতে জন্মায়। তো এটা হচ্ছে লবণাক্ত মাটিতে জন্মায় না, কারণ হচ্ছে লবণাক্ত মাটিতে জন্মায় হচ্ছে সুন্দরবনের বা হচ্ছে স্রোতজ বনভূমি, যার কারণে এটি হবে না, সঠিক উত্তর হবে 1 ও 2। পরবর্তী প্রশ্নটি হচ্ছে ক্রান্তীয় পাতাধরা বনভূমির বৃক্ষ হলো শাল, বহেরা এবং হচ্ছে কোরই। তো এই সবগুলো হচ্ছে ক্রান্তীয় বনভূমির বৃক্ষ, যার কারণে সঠিক উত্তর হচ্ছে গ। তারপরে বলা হচ্ছে ম্যানগ্রোভ বনের গাছ কোনটি? ক নম্বরে দেওয়া আছে গেওয়া, ম্যানগ্রোভ বা হচ্ছে সুন্দরবন বা স্রোতজ বা হচ্ছে গরান বনভূমি, সবগুলো হচ্ছে একটি আরেকটির সমার্থক নাম। 2 নম্বর আছে কেওড়া এবং হচ্ছে গরান। তো এই সবগুলো হচ্ছে কি স্রোতজ বা সুন্দরবন বা গরান বা সুন্দরবন এই বনভূমির গাছ। আচ্ছা, এখানে 157 নম্বর প্রশ্নে বলা হচ্ছে শাল বৃক্ষের বৈশিষ্ট্য কি? ঋতুভেদে সকল পাতা ঝরে যায়, গাজীপুর, টাঙ্গাইল জেলায় জন্মে, ইহা বাওয়াল বনভূমি নামে পরিচিত। তো আমরা জানি হচ্ছে এটা হচ্ছে পত্র পতনশীল এলাকার হচ্ছে বা বনের একটি বৃক্ষ এই শাল বৃক্ষ। তো যার কারণে হচ্ছে এটা ঋতুভেদে সকল পাতা ঝরে যায়। তারপর হচ্ছে গাজীপুর, টাঙ্গাইল জেলায় জন্মে। এই পত্র পতনশীল বনাঞ্চলগুলো হচ্ছে গাজীপুর, টাঙ্গাইলে অবস্থিত, যার কারণে এই এলাকায় জন্মে, ইহা বাওয়াল বনভূমি নামেও পরিচিত। এটার আরেকটি নাম হচ্ছে কি বাওয়াল বনভূমি। তার মানে সঠিক উত্তর হচ্ছে 1, 2 ও 3। পরবর্তীতে আমরা একটি উদ্দীপক দেখতে পাচ্ছি, এই উদ্দীপকটিতে বলা হচ্ছে সিয়ামপি অঞ্চলের বাসিন্দা যা দেশের দক্ষিণ পূর্বাংশে অবস্থিত, ওই অঞ্চলের বনগুলো সবসময় সবুজ থাকে। উদ্দীপকে উল্লেখিত অঞ্চলে কোন ধরনের বনভূমি রয়েছে? এখানে হচ্ছে চিরহরিৎ বনভূমি রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে ক। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে উক্ত বনভূমিতে জন্মায় মেহগনি ও জারুল, শিরীষ ও হরিতকি, তারপর হচ্ছে সেগুন ও গর্জন। এখানে সঠিক উত্তর হচ্ছে কি এই যে আমরা যেটা দেখতেছি 1 ও 3, এটা হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ মেহগনি, জারুল, সেগুন ও হচ্ছে গর্জন, অর্থাৎ খ নাম্বারটি হচ্ছে
সঠিক উত্তর। তো এই ছিল হচ্ছে এই টাইপের যতগুলো এমসিকিউ ছিল সেগুলো নিয়ে আলোচনা। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।